নমস্কার বন্ধুরা, আমি আবার এখানে হাজির হয়েছি। আজকে রবিবার সানডে, তাই আমি একটা নিজস্ব নতুন এক্সপেরিমেন্টাল রান্না করতে চলেছি। কিন্তু অনেকেই বলছে এটা চিকেন মালাই চিকেন হয়ে গেছে, বা আমার নিজস্ব দেওয়া নাম হচ্ছে চিকেন মিল্কি ওয়ে। এটার জন্য আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে আমি সাদা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা হালকা লাল করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেবো দুখানা মাত্র গোলমরিচ। আর আমি এটা কিন্তু করছি 1.5 কিলো চিকেনের। দুখানা গোলমরিচ অ্যাড করে দেবো, তার সাথে আমি অ্যাড করব একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও ঠিক করে ভাজা হয়ে গেলে বলতে একদম কালোও করব না। এটার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা চপড পেঁয়াজ, 4টে মোটামুটি মিডিয়াম সাইজের বড় বড় পেঁয়াজ অ্যাড করে দেবো। সরি, আরও যেগুলো অ্যাড করতে হবে সেটা ভুলে গেছি। গরম মশলা, গোটা গরম মশলা আমি দিয়েছি 2টো লবঙ্গ। একটু সাবধানে থাকবেন, দেখবেন লবঙ্গগুলো কিন্তু এরকম গরম তেলে দিলে বাস্ট করতে পারে, সেক্ষেত্রে একটু সাবধানে দেবেন। হ্যাঁ, একটা গোটা এলাচ বলতে ছোটো এলাচ আমি দিয়েছি, একটু খোসাটা ছাড়িয়ে দিয়েছি। আর একটুখানি দারচিনি। এই এটার জন্য আমার তেলটা ফ্লেভারটার জন্য এগুলো দেওয়া মেনলি। সুন্দর একটা ফ্লেভার আছে এগুলো একসাথে দিয়ে করলে। আর কড়াইটা বন্ধুরা আপনারা মাফ করবেন, কারণ এই কড়াইটা আজকে একদমই নতুন নয়, এটা আমার বহু বছর পুরনো আমাদের বাড়ির কড়াই। সুতরাং একটু কিছুটা দাগ আছে। হ্যাঁ, এবার ওই তেলটা যখন ওগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে, আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, মোটামুটি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি, এই পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজে কীরকম কাটছেন ওটার দিকে নজর দেওয়ার কোনো দরকার নেই। আপনি যেভাবে পছন্দ, আপনি পেঁয়াজ যত মোটা রাখুন, সরু রাখুন, কোনো অসুবিধা নেই। একটু জাস্ট কুচি করে নিলেই হয়ে গেল। আমি দেবো বেশ কিছুটা পরিমাণে রসুন বা গার্লিক বলতে পারেন, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা টেস্ট অনুসারে অ্যাড করতে পারেন, কিন্তু হ্যাঁ দেখবেন যেন এই রান্নাটা বেশি ঝাল না হয়। খুব বেশি ঝাল হলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না। আমি পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো। এই পেঁয়াজ আদা দিইনি, পেঁয়াজ রসুন লঙ্কা এরকম হালকা ব্রাউনিশ কালার যখনই বা লাল কালার যখনই আসবে, আমি এটাকে তুলে নিয়েছি। তুলে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়েছি। এটা একটা আমাকে পেস্ট তৈরি করতে হবে। এই পুরো মশলাটাই আমি কিন্তু তুলে নিচ্ছি। আর হ্যাঁ, পুরো আমার যে কাঁচা পেঁয়াজ বা রসুন ছিল সেটা আমি কিন্তু পুরোটা এখানে দিইনি, অল্প একটুখানি, একদমই সামান্য কিছুটা ওইটা কাঁচা অবস্থাতেই রেখে দিয়েছি, ওটা পরে আমার কাজে লাগবে। এবার হ্যাঁ, এগুলোতে আমি এক্সট্রা করে অ্যাড করলাম কিছুটা কাজু বাদাম, বেশ কিছুটা কিশমিশ, আর আমি অ্যাড করে দেবো এখানে বেশ কিছুখানি চারমগজ। চারমগজটাতে ফ্লেভারটা আরও বেটার করে তুলবে আমার রান্নার, সেই জন্য আমি চারমগজটা ইউজ করছি। এবারে আমি এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। এই পেস্ট, আর তাতে আমার আর একটুখানি আমি লঙ্কা অ্যাড করেছিলাম অবশ্যই, অ্যাজ ইউজুয়ালি। আমার যেহেতু একটুখানি লঙ্কার ফ্লেভারটাও সুন্দরভাবে ফুটে ওঠে, সেই জন্য আমি লঙ্কাটা অ্যাড করেছি। ইন দ্য মিন টাইম তোমরাও কিন্তু এই রান্নাটা অতি অবশ্যই বাড়িতে বানিও। অন দ্য আদার হ্যান্ড, মানে অন্যদিকে আমি আবার কিছুটা তেল নিয়ে যে 1.5 কিলো মাংস নিয়েছিলাম সেটা ভাজতে দিয়ে দেবো। সুন্দরভাবে ভাজার জন্য আমি মাংসটা দিয়ে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা ওই রান্নাটি বাড়িতে তৈরি করে খেও। আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে। আর যদি খুবই ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার ফেসবুক পেজে আমাকে ফলো করো, প্লাস আমার ইউটিউব চ্যানেল রাইজিং স্টার্সও যারা এই ভিডিওটি দেখছো সেখানেও কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য একটা নোটিফিকেশান আইকনে ক্লিক করে রেখো। আর আমার এই চ্যানেলে শুধুমাত্র রান্না নয়, আমি যখন ঘুরতে যাব তখন ট্র্যাভেল ভ্লগও পাবে, এবং আপকামিং আমার লাইফ পার্টনার একটা ছোট্ট বিজনেস করছে, সেটা নিয়েও আপনাদেরকে ভিডিও আমি নিয়ে আসবো ভবিষ্যতে। আমার কিন্তু ইতিমধ্যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি চিকেনগুলো একটা আলাদা পাত্রে সরিয়ে রাখছি। এবারে আমি আবার ওই চিকেন ভাজার পরে যে তেলটা আছে তাতে কোনো তেল অ্যাড না করে আমি ওখানে আর 2টো কাঁচা লঙ্কা গোটা, 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর সেই বেঁচে যাওয়া যে বলেছিলাম যে চপড পেঁয়াজটার অল্প কিছু রেখে দিয়েছিলাম, আর কিছুটা রসুন আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে হালকা করে ভেজে নেবো। আর
আমার টেস্টের জন্য আবার কিছুটা কিশমিশ এবং অল্প কটা কাজু বাদাম আমি এখানে দিয়ে দিয়েছি। এটা ভালো করে নেড়েচেড়ে লাল হয়ে গেলে আমি এর উপর দিয়ে আরও কিছু মশলা অ্যাড করব। আর তা বন্ধুরা কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওটিতে। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে লাইক কমেন্ট শেয়ার করলে আরও অনেককেই এই রান্নাটা শেখার সুযোগ করে দেবে। হ্যাঁ, এবার আমি অ্যাড করছি আগে থেকে করে রাখা জিঞ্জার গার্লিক পেস্ট উইথ টমেটো এবং কিছুটা লঙ্কাও রয়েছে ওতে। খুব বেশি পরিমাণে আমার ওই জিঞ্জার গার্লিক পেস্টটা লাগবে না। এবারে এখানে আমি এর উপর দিয়ে এবার অ্যাড করব সে আগে থেকে বানিয়ে রাখা যে মিক্সার গ্রাইন্ডারে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, রসুন ভাজা, ওগুলোর সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। একটা জিনিস লক্ষ্য রাখবে, এই মশলাটা যেন জল ঢেলে গুলে না দেওয়া হয়, তাহলে কিন্তু এই রান্নাটার ঠিক হবে না, মজা পাবে না খেয়ে। এবারে এখানে আমি একে একে ভালো করে নাড়াচাড়া করে নিতেই আমি একে একে এখানে মশলা অ্যাড করব, যেটা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, টিখা লাল, কাশ্মীরি লাল, এই মশলাগুলো আমি অ্যাড করতে থাকবো। আর দেখবে যেন কোনো মশলায় বেশি না দেওয়া হয়। সবকটা মশলা আমি 1.5 কিলো চিকেনের জন্য দেখো মোটামুটি হলুদটা হাফ চামচের থেকে একটু বেশি নিয়েছি, জিরে গুঁড়োটাও প্রায় 1 চামচের কাছাকাছি, হাফ চামচের বেশি 1 চামচের কাছাকাছি নিয়েছি, ধনে গুঁড়োটা পুরোপুরি আমি 1 চামচ নিয়েছি। এবারে টিখা লাল যেটা বলছিলাম মানে ঝাল লঙ্কার গুঁড়ো, সেইটা একেবারেই সামান্য দিয়েছি আমি। এছাড়া আমি দেবো হার্বস, যেটা ইজিলি অ্যাভেলেবেল যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরসে এবং নিয়ারেস্ট গ্রসারি স্টোরসে। চিলি ফ্লেক্স একদম সামান্য পরিমাণে এবং গোলমরিচ গুঁড়ো, এইগুলোই হচ্ছে আমার মশলা। তা বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক অ্যান্ড শেয়ার করো। তোমরাও কিন্তু বানিয়ে খেও আমার নিজস্ব এই চিকেন রেসিপি, যেটার নাম হচ্ছে চিকেন মিল্কি ওয়ে, বা আমার বাড়ির লোক বলছে না এটা চিকেন মিল্কি ওয়ে না, এটা হয়ে গেছে চিকেন মালাই। বাট আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট এটা চিকেন মালাই, তার কারণ হচ্ছে মালাইয়ের বিন্দুমাত্র এটা সেরকম নেই, যাকে বাড়ির লোকের কথাও মানতে হবে, তাই জন্য চিকেন মালাই চললো। আর আমার নিজের দেওয়া নাম এটার হচ্ছে চিকেন মিল্কি ওয়ে। ইয়েস, চিকেন মিল্কি ওয়ে। দেখো একে একে আমার মোটামুটি মশলাগুলো প্রায় সব অ্যাড করা হয়ে গেল। এবারে শুধু লবণটা এখানে অ্যাড করব স্বাদ অনুসারে, যার যেরকম লবণের প্রয়োজন আছে সেরকমই লবণ দিয়ে নেবে, নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে। তা বন্ধুরা কেমন লাগছে এই ভিডিওটা, ভালো তো? তা যদি আরও এরকম মজাদার ভিডিও তোমাদের মনে হয় যে হ্যাঁ করব, তোমরা পেতে আগ্রহী থাকো, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব দেবার। কারণ আমার এটা নিজস্ব কোনো রকম প্রফেশন নয়, আমি অন্য একটা প্রফেশন আছে আমার, সেটা ছেড়ে এটা যখন সময় পাই আমার শখের কাজটা, আমি রান্না করতে ভালোবাসি তাই আমি শখের কাজটা করি। আগে তোমাদের সামনে ফেসবুকে আনতাম না, এখন অবশ্যই আনছি। হ্যাঁ, ইতিমধ্যে আমি এখানে অ্যাড করছি প্রায় 150 গ্রাম মতো টক দই। যেটা বলছিলাম, হ্যাঁ আমার প্রফেশন আলাদা আছে, আমার এই রান্না করাটা একটা শখ। রবিবার মোটামুটি বাড়িতেই চিকেন মাটন যাই হোক না কেন যদি হয়, সেই রান্নার ডিপার্টমেন্টের ভার আমার পরে। কিছু কিছু ক্ষেত্রে আমি কখনো কখনো সকালে ব্রেকফাস্ট, রাতের ডিনার এগুলো বানাতে পছন্দ করি। আমি হ্যাবক কিছু রান্না জানি না, যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করতে শুরু করেছি সবে মাত্র। কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে মার্জনা করবে। এবারে দইটা আমি মিশিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে চিকেনগুলোকে একে একে না, পুরোটাই একসাথে এখানে দিয়ে দেবো এবং মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। হ্যাঁ, এই ওয়ার্ডটাই বললাম তার কারণ ওই মাংস কষানো বাঙালির যে একটা কথা আছে, সেই ব্যাপারটা এখানে রাখতেই হচ্ছে, যেহেতু আমি বাঙালি সেই জন্য মাংস কষানোর কথাটাই আমি বলবো। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করব আগে মোটামুটি 400 থেকে 450 ml মতন দুধ, তাতে কিছুটা জল মেশানো আছে আগে থেকেই, সেটা আমি এখানে অ্যাড করব। দেখো এটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে।
হয়ে গেলে কিন্তু ওটা অ্যাড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যে গল্পতে ছিলাম আমরা, আমার ওই অন্য প্রফেশনটা কিন্তু আমি যথেষ্ট ভালোবাসি। আর তোমাদেরও এখানে আমি সাপোর্ট চাইছি, তার কারণ হচ্ছে আমি এটা প্রথমবার এরমভাবে রেগুলার বেসিসে ভিডিও দেওয়া শুরু করেছি। তোমাদের থেকে না সাপোর্ট পেলে, তোমাদের কমেন্ট বা কিছু না পেলে আমি কিন্তু এখানটাতে ইন্সপায়ার্ড হয়ে আরও ভিডিও আনতে পারবো না। ইতিমধ্যে আমি যে দুধের কথা বলছি, সেই দুধটা আগে থেকে জল মেশানো রয়েছে, সেই দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, অতি অবশ্যই আমার এখানে 400 ml দুধ লাগবেই লাগবে বা লেগেছে, তাতে আমি এক্সট্রা করে আরও কিছুটা জল মিশিয়ে রেখেছিলাম। তোমরা কিন্তু আলাদা করে এখানে মেশাতে পারো, কোনো অসুবিধে নেই তাতে। আমি যেহেতু আগে থেকে মিশিয়ে রেখেছিলাম জলটা, সেই জন্য আমি এখানে আর আমি জলটা মেশাইনি। এবারে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। মোটামুটি রান্না প্রায় কমপ্লিটের মুখে। এবার আমাকে দেখতে হবে মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে। আর একটা জিনিস বন্ধুরা বলতে ভুলে গেছি, আমি কিছুটা এখানে ওই সেদ্ধ করার আগে ঢাকা দিয়ে আমি কিছুটা স্ম্যাশ করে কসৌরি মেথি অল্প একটুখানি এখানে দিয়ে দিয়েছি। এটা বেশ ফ্লেভারটা একটা হালকা ফ্লেভার আছে। এছাড়া বন্ধুরা তোমরা আরও একটা জিনিস অ্যাড করতে পারো, যখন মশলাটা আমি কষাচ্ছিলাম তখন তোমরা যদি কিছুটা কারি পাতা এখানে দিয়ে দিতে পারো, এবং তেজপাতাটা কোনো একটা অজ্ঞাত কারণবশত আমি এখানে দিতে পারিনি। যাই হোক, তেজপাতা বা কারি পাতা দিলেও কিন্তু ফ্লেভারটা আরও বেশ ভালো হবে। এটা আমি এবার ঢাকা দিয়ে রান্নাটা করব। আর দেখো, ঢাকা দিয়ে আমার মোটামুটি মাংস সেদ্ধ হয়ে গেছে। আমি সবার লাস্টে এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিয়ে নাবিয়ে নেব। এবার এই বলতে বলতে কিন্তু আমার অলমোস্ট রান্নাটা রেডি। তা এরপরে বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রাইজিং স্টারসে অতি অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে দাও। আমার রান্নাটা রেডি। বলো গার্নিশিং কেমন হচ্ছে? গার্নিশিংয়ের জন্য আমি ইউজ করেছি ধনেপাতা, ফ্রেশ ক্রিম, কাজু বাদাম, কিশমিশ এবং লঙ্কা। বলো, খেয়েও দেখো কেমন হয়েছে বলো।